ঐতিহ্যবাহী হলং বাংলোতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনের গ্রাসে ভস্মীভূত বাংলো। জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতরে এই হলং বাংলো, বাঙালির অন্যতম প্রিয় পর্যটন স্থল এই হলং বাংলো। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুদীপ রয়েছে আমাদের সঙ্গে। সুদীপ, এখন কি পরিস্থিতি? আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে জানা গিয়েছে। ব্যাপারটা হচ্ছে ঘটনাস্থলে প্রথমে দুটো ইঞ্জিন পড়েছিল এবং পরবর্তী আরেকটি ইঞ্জিন, মোট তিনটি ইঞ্জিন এসেছে ফালাকাটা ও হাসিমনাস থেকে। মোট তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করেছে এবং পাশাপাশি যে হলং বাংলো তার পাশে কিন্তু নদী বয়ে গেছে, হলং নদী, এবং সেখান থেকে কিন্তু জল নিয়ে কিন্তু মোটরের সাহায্যে ওখান থেকে কিন্তু জল নিয়ে হলং বাংলোতে কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে বনকর্মীরা এবং দমকল কর্মীরা। এবং এটি রাত 9টার পরে কিন্তু আচমকা আগুন দেখতে পায় বনকর্মীরা এবং পরে তার সঙ্গে সঙ্গে তারা ঊর্ধ্বতন আধিকারিকদের খবর দেয় এবং সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয় এবং ঘটনাস্থলে কিন্তু ফালাকাটা থেকে ও হাসিমারা থেকে প্রথমে দুটা দমকলে ইঞ্জিন এসে পৌঁছায়। এবং যেটা যে জলদাপাড়া জাতীয় উদ্যানের কিন্তু একটা আকর্ষণ বলা চলে, শুধুমাত্র জলদাপাড়া জাতীয় উদ্যান নয়, এই গোটা উত্তরবঙ্গের এবং ডুয়ার্সের একটা প্রধান পর্যটন মানচিত্রের একটা অন্যতম একটা আকর্ষণ কিন্তু হচ্ছে এই হলং বনবাংলো। এবং সারা বছরই জলদাপাড়াতে কিন্তু সারা বছরই দেশি বিদেশি বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু প্রচুর পর্যটক আসে এবং এই হলং বাংলো কিন্তু তাদের কাছে কোনো একটা আকর্ষণ। এই যত পর্যটক আসে, দেশে বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে যত পর্যটক আসে তাদের কাছে একটা আকর্ষণ কিন্তু এই হলং বাংলোটি। এবং অনেকেই কিন্তু এই হলং বাংলোতে থাকার জন্য কিন্তু বহু আগের থেকে কিন্তু বুকিং করে, অনেকেই কিন্তু থাকতে চায় ওই হলং বাংলোতে, কিন্তু অনেকেই কিন্তু থাকতে পারে না, কেননা অনেক বহু আগের থেকেই কিন্তু এখানে বুকিং চলে এই হলং বাংলো থাকার জন্য। এবং এই সময় যেহেতু 16 তারিখ থেকে কিন্তু জঙ্গল বন্ধ হয়ে গেছে পর্যটকদের জন্য, আগামী 3 মাস কিন্তু বর্ষার সময় জঙ্গল বন্ধ থাকে। যেহেতু জঙ্গল বন্ধ ছিল সেহেতু এই সময় এখানে কোনো পর্যটক ছিল না এবং কোনো হতাহতের কোনো খবর নেই এবং কোনো রকম কারো কোনো আহত হয়নি এখনো যেটা জানা গিয়েছে। এবং যেটা জানা গিয়েছে সূত্রে, সে শর্ট সার্কিটের ফলেই কিন্তু এই মূলত আগুনটা লেগেছে এবং যেহেতু এটা কাঠের এবং বাংলোটি, এই জন্য কিন্তু আগুন কিন্তু খুব দ্রুত কিন্তু বিস্তার করেছে এখানে। একেবারে সুদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা কথা বলেছিলাম বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে, তিনি কি বলছেন একবার শোনাব। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। হলং বাংলো উত্তরবঙ্গের পর্যটনের মুকুট বলা যেতে পারে। কিভাবে এই ঘটনা ঘটলো নিশ্চিতভাবে প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হবে, কিন্তু এটা আমাদের উত্তরবঙ্গের পর্যটনের পক্ষে একটা বড় ক্ষতি, অন্তত এই কথা আমি বলতে পারি। আমরা শোনালাম বিজেপির বিধায়কের বক্তব্য। তবে সত্যি আজ বাঙালির মন খারাপ, কেননা বাঙালির পর্যটনের অন্যতম প্রিয় এই জায়গা হলং বাংলো। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুদীপের সঙ্গে। সুদীপ, তুমি যেমনটা জানাচ্ছিলে যে প্রচুর ক্ষয়ক্ষতির কথা বারবার উঠে আসছে, কেননা এখনো পর্যন্ত আগুন আপাতত নিয়ন্ত্রণে বলা কি যায়? আপাতত নিয়ন্ত্রণে বলা যাবে আগুন এখন, মানে যে সাময়িক যে ভিতরে অনেক আগুন থাকতে পারে, কিন্তু মোটামুটি আগুনটা বাংলা যে আগুনটা সেটা নিয়ন্ত্রণে, এবং যেটা জানা গিয়েছে যে পুরোপুরি বাংলাটা ক্ষয়ক্ষতি। দেখো, এই হলং বাংলাটা হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যানে একদম ভিতরে বলা চলে একটা কোর এলাকায় রয়েছে এই হলং বাংলোটি। এবং এই হলং বাংলো কিন্তু এই যে মাতৃঘাটের যে জাতীয় সড়ক, যে হলং জলদাপাড়া জাতীয় উদ্যানের যে গেট রয়েছে সেখান থেকে কিন্তু অনেকটাই ভিতরে জঙ্গলের ভিতরে কিন্তু রয়েছে এই হলং বাংলোটি। এবং তার আশেপাশে কিন্তু বনকর্মীদের যেটাকে আমরা বলি কোয়ার্টার বা আবাসন রয়েছে এবং তারাই কিন্তু প্রথমে দেখতে পারে কিন্তু এই আগুনে। জানতে চাইবো, এটা প্রত্যেকটি বাঙালি হয়তো জানতে চাইছে যে ক্ষয়ক্ষতি কতখানি হয়েছে। দেখো, যেটা জানা গিয়েছে পুরোপুরি বাংলাটাই কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, পুরোপুরি বাংলাটি কিন্তু পুরো নষ্ট হয়ে গিয়েছে। এবং শুধু তাই নয়, বাংলার ভিতরে যে অনেক মূল্যবান আসবাবপত্র ছিল, অনেক কিছু সমস্ত কিছুই কিন্তু এই ক্ষয়ক্ষতি হয়েছে এই অগ্নিকাণ্ডের জেরে। একদমই সুদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা কথা বলেছিলাম বিজেপির সাংসদ মনোজ টিগ্গার সঙ্গে, তিনি কি বলছেন একবার শোনাবো। নিশ্চিতভাবে সকলেই হলং বাংলোতে যেতেন, থাকতেন। এটা একটা হেরিটেজ বাংলো হিসাবে ছিল। যে ঘটনাটা ঘটেছে নিশ্চয়ই এটা মানে খুবই দুঃখজনক ঘটনা এটা, এবং কিভাবে হয়েছে সেটা আমাদেরও জানা নেই। আমরা নিশ্চিতভাবে চাইবো যে একটা তদন্ত এবং তদন্তের সাপেক্ষে বেরিয়ে আসে যে কি কারণে সেখানে আগুনটা লেগেছে। কেননা সেখানে অনেক নেতা নেত্রী কিংবা সেলিব্রিটিরা গিয়ে থাকতেন। একটা হেরিটেজ বাংলো মতন ছিল হলং বাংলো। আর ঠিক 15 জুন থেকে 15 সেপ্টেম্বর অব্দি তো জঙ্গল বন্ধ থাকে। সেটা একদিক থেকে আমরা স্বস্তিতে আছি যাতে কোনো ধরনের সেখানে অপ্রীতিকর ঘটনা না ঘটে, এটা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি।
পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা ছিল এই হলং বাংলো, সেখানে বিধ্বংসী আগুন। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুদীপের সঙ্গে। সুদীপ, এই যে হলং বনবাংলো, এটা কিন্তু শুধুমাত্র উত্তরবঙ্গের নয়, জলদাপাড় একটা মানে সবার কিন্তু একটা আকর্ষণ একটা এই হলং বনবাংলো। এবং এই এলাকায় যত পর্যটন ব্যবসায়ী রয়েছে তাদের কিন্তু একটা মানে মন আজকে ভারাক্রান্ত, তাদের মন ভারাক্রান্ত। অনেক পর্যটন ব্যবসায়ীর সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা প্রত্যেকেরই কিন্তু মন ভারাক্রান্ত এই ঘটনার জেরে। একেবারে সুদীপ, মন তো নিশ্চয়ই ভারাক্রান্ত, কেননা ভ্রমণ পিপাসু বাঙালির অন্যতম জায়গা ছিল এই হলং বাংলো। সেখানে জঙ্গলের মধ্যে একটা যে নতুন আবহ, নতুন যে পরিবেশ, সেই স্পর্শ করা, প্রকৃতিকে স্পর্শ করার যে স্বাদটা হলং বাংলোতে পাওয়া যেত। তাহলে আমরা আরো একটা বিষয় যেটা স্পষ্ট করতে চাইবো তোমার থেকে, যে বাংলোর পুরো অংশই কি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে, নাকি কোনো অংশ ক্ষয়ক্ষতির পরিমাণটা খানিকটা হলেও কম রয়েছে? সুদীপ, দেখো, যেটা জানা গিয়েছে অধিকাংশই কিন্তু পুরো ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে অধিকাংশই। এবং শুধু এই যে ঘটনাস্থলে কিন্তু এইটা ঘটনা ঘটার পরে কিন্তু বন দপ্তরে একাধিক আধিকারিক, অতিরিক্ত বন্যপ্রাণ আধিকারিক থেকে শুরু করে ডিএফও থেকে শুরু করে মাঝেরহাট বিডিও থেকে শুরু করে একাধিক আধিকারিকরা কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে। এবং যেটা জানা গিয়েছে যে বাংলোর কিন্তু অধিকাংশই কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। এবং যেহেতু এটা কাঠের, এবং এই একটা বলে রাখি এই বিষয়ে, এই হলং বাংলোতে থেকেই কিন্তু প্রচুর কিন্তু বন্যপ্রাণী দর্শন মিলে। এই হলং বাংলোতে বসে থেকেই কিন্তু একশৃঙ্গ গন্ডার, এই বাইসন থেকে শুরু করে ঝাঁকে ঝাঁকে হাতির দল থেকে শুরু করে বিভিন্ন পশু। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সুদীপের সঙ্গে।